সর্বনিম্ন খরচে ছাদ বিল্ডিং কিভাবে করবেন, অর্থাৎ অল্প টাকার ভিতরে কম খরচে আপনি কিভাবে নরমাল একটা একতলা বাড়ি করবেন, উপরে ছাদ দিবেন। অনেকেই বলে যে ভাই আমি গাঁথনি কমপ্লিট করে তারপর গাঁথনির উপরে একটা নরমাল ছাদ করতে চাই, এতটুকুই। তো নরমাল ছাদ কিভাবে করব, একতলা একটা বাড়ি কিভাবে করব অল্প টাকার ভিতরে, এই বিষয়ে একটা ভিডিও দেন। তো সবকিছু মিলেই আজকের এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে নরমাল একতলা বাড়ি করতে পারবেন অনায়াসে, এবং কিভাবে করতে হয়, কত টাকা খরচ হবে, কিভাবে কি করলে কি হবে, বিস্তারিত ভিডিওর মধ্যে জানতে পারবেন। প্রিয় বন্ধুরা, আমার এই বাড়িটাতে দুইটা বেডরুম আছে, একটা বারান্দা। তো বারান্দার এক পাশে হচ্ছে টয়লেট গোসলখানা এবং অপর পাশে হচ্ছে কিচেন। এই বাড়িটাতে উপরে একটা কনসেল ছাদ হবে, নরমাল একতলা। তো শুরু থেকে শেষ পর্যন্ত আমি কিভাবে করছি এবং এই পর্যন্ত করতে আমার কত টাকা খরচ হয়েছে, এবং শেষ পর্যন্ত একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি A to Z কাজ কমপ্লিট করে ফেলবো, আর কমপ্লিট করতে আমার কত টাকা খরচ হবে বিস্তারিত জানতে পারবেন। চলেন তাহলে শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, আমি এই বাড়িটাতে দেখেন কলাম দিছি হচ্ছে, কোনায় কোনায় কলাম দিছি, আর কলামের মধ্যে রড দিছি হচ্ছে 300টা 3টা করে। প্রত্যেকটা কলামের মধ্যেই 300টা 3টা করে রড দিছি, এবং কলামের সাইজ দিছি হচ্ছে 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি। বারান্দার কলামগুলার সাইজও 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি, এবং ঘরের কলামের সাইজও 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি। এবং নিচে কিন্তু আমি বেজ করেছি, আর বেজগুলোর সাইজ হচ্ছে 3 ফিট বাই 3 ফিট করে। বেজের মধ্যেও আমি 300টা রড ইউজ করেছি। অনেকেই আবার 300টা রড বুঝে না, তো বোঝার জন্য আমি বলতেছি 300টা রড হচ্ছে 10 মিলি রড। আমি কলামের মধ্যে 10 মিলি রড দিছি, বেজের মধ্যে 10 মিলি রড দিছি, কলামের সাইজ দিছি 8 8, এবং আমি বিটা লেভেল একটা গ্রেড বিম দিছি, আর এই গ্রেড বিমের সাইজও হচ্ছে 8 বাই 8, আর গ্রেড বিমের মধ্যেও রড দিছি আমি 300টা 4টা করে। এভাবে করলে কিন্তু অল্প খরচে করা যাবে, আর এভাবে না করলে কিন্তু আপনি অল্প খরচে করতে পারবেন না। তো তারপর চলুন, আপনার কলামগুলা সব আগে তুলে ফেলছি, কলামগুলা তুলে তারপর আমি গাঁথনি শুরু করছি। গাঁথনি একদম আমি দেখেন 7 ফিট পর্যন্ত তুলে ফেলছি। এখন 7 ফিটে একটা লিন্টান দেবো। এই লিন্টানের মধ্যে আপনারা চাইলে 4টা করে রড দিতে পারবেন 300টা, এবং আপনারা চাইলে 300টা 3টা করে রড দিতে পারবেন, আবার চাইলে 250টা 3টা করেও দিতে পারবেন। তো আমি এখানে কিন্তু 10 মিলি 3টা করে রড দিছি উপরে লিন্টানের মধ্যে, যেহেতু আমি একটু খরচ কমাতে চাচ্ছি। খরচ কমাতে চাইলে কিভাবে করতে হবে, 300টা অর্থাৎ 10 মিলি 3টা করে রড দিতে হবে। আমি কিন্তু 10 মিলি 3টা করে রড দিতেছি, আর এভাবে দিলে অল্প খরচে শক্তিশালী বাড়ি হয়, কোনো সমস্যা নেই। অনেকেই আবার কনফিউজে থাকবে, এত অল্প খরচে কিভাবে এই বাড়ি ছাদ দিয়ে বাড়ি করা সম্ভব, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ ভাই, আপনারা কনফিউজ থাকার কোনো মানে আসে না। আমি একটা না অনেকগুলো বাড়ি করছি, এবং এই বাড়িটার কাজ আমার বর্তমানে চলতেছে। তো আপনারা যদি অল্প খরচে করতে চান ছাদ দিয়ে বাড়ি, তাহলে কিন্তু এভাবে করতে পারেন। এভাবে করলে আপনার স্বপ্নের বাড়ি অল্প টাকার ভিতরে সাজাইতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা এইভাবে করবেন। তারপর আমি 10 ফিট পর্যন্ত গাঁথনিগুলো তুলে ফেলবো। গাঁথনি তুলে ফেলে আমার বাড়ির সকল গাঁথনি কমপ্লিট হয়ে যাবে। তারপর আমি শাটারিং করব, সেন্টারিং করে শাটারিং কমপ্লিট করে আমি হচ্ছে আপনার 300টা রড দিয়ে, অর্থাৎ 10 মিলি রড দিয়ে উপরে রড বাইন্ডিং করে আমি ডালাই দেবো, আর ডালাইটা দেবো হচ্ছে আমি 5 ইঞ্চি। আপনাদেরকেও আমি বলতেছি, আপনারা কনসেল ছাদে কনসেল ডালাই যেখানে হবে, কনসেল ছাদ কনসেল বিম, সেখানে আপনারা 5 ইঞ্চি পরিমাণ ডালাই দিবেন। 5 ইঞ্চি পরিমাণ ডালাই দিলে ডালাইটা শক্তিশালী হয়, দীর্ঘস্থায়ী হয় এবং মজবুত হয়। আর অনেকেই আছে কম দেয় 5 ইঞ্চি থেকে ডালাইটা কম দেওয়া মোটেও কাম্য নয়, এ বুদ্ধিমানের কাজ হবে না, যেহেতু এখানে ঝুলন্ত বিম থাকবে না, কনসেল বিম থাকবে। আর এখানে প্রিয় বন্ধুরা, আমি কনসেল বিম দেবো, কনসেল বিমে রড দেবো হচ্ছে 4টা করে, নিচে 2টা উপরে 2টা, 4টা করে রড দেবো। তো যাদের মাটি ভালো তারা কিন্তু কনসেল বিমের মধ্যেও আবার 2টা ডাইরেক্ট রড দিয়ে দেয়। আমি 2টা রড ডাইরেক্ট দেবো না, আমি 4টা করে রড দেবো। সেই রডগুলো দেবো আমি হচ্ছে 12 মিলি 4টা করে রড দেবো কনসেল বিমের মধ্যে। তো প্রিয় বন্ধুরা, আমি যেভাবে বলতেছি আপনারা যদি সেম এইভাবে করেন তাহলে কিন্তু অল্প খরচে সম্ভব। অ্যাকচুয়ালি এই ভিডিওটা বানানো হয়েছে, অনেকেই আমাকে বারবার বলতেছে ভাই অল্প টাকার ভিতরে কিভাবে ছাদ দেওয়া যাবে। হ্যাঁ, গাঁথনির উপরে ছাদ দিতে চাই, ছাদ দিয়ে একটা বাড়ি করতে চাই, তো কি পরিমাণ টাকা খরচ হবে, কিভাবে করতে হবে, যার কারণে এই ভিডিওটা। তো এই পর্যন্ত কাজ করতে আমার খরচ হয়েছে 4 লক্ষ টাকা। হ্যাঁ, মাত্র 4 লক্ষ টাকা খরচ হয়েছে। 2টা রুম, একটা বারান্দা, বারান্দার এক পাশে কিচেন, অন্য পাশে টয়লেট গোসলখানা, সব কিছু মিলিয়ে লিন্টান পর্যন্ত আমার করতে সব কিছু মিলিয়ে আমার 4 লক্ষ টাকা খরচ হয়েছে। এবং এই বাড়িটাই আমি একদম শেষ করব, ছাদ ডালাই দিয়ে আস্তর, দরজা, জানালা, গ্রিল, ওয়ারিং, স্যানিটারি, এবং কিচেনে টাইলস করব, টয়লেটেও টাইলস করব, একদম প্লাস্টার, রুম, ফ্লোর সব কিছু কমপ্লিট করব। আমার খরচ হবে 9 লক্ষ টাকা। হ্যাঁ প্রিয় বন্ধুরা, মাত্র 9 লক্ষ টাকা খরচ পড়বে। তো আমি আপনাদেরকে বলবো, যারা অল্প টাকার ভিতরে ছাদ দিয়ে বাড়ি করতে চান, কনসেল ছাদ দিয়ে নর্মাল একটা একতলা বাড়ি করতে চান, তারা এভাবে করবেন আমি যেভাবে করতেছি এবং আমি যেভাবে বলতেছি। আর ঠিক আমি যেভাবে বলতেছি এবং আমি যেভাবে করতেছি, ঠিক একইভাবে যদি আপনি করেন, আপনার বাড়িটা অল্প টাকার ভিতরে শক্তিশালী একটা বাড়ি হবে, মজবুত আধুনিক একটা বাড়ি হবে, এটা আমি চ্যালেঞ্জ। আর 9 লক্ষ টাকার ভিতরে
ভিতরে আপনি বাড়ির কাজ কমপ্লিট করতে পারবেন। প্রিয় বন্ধুরা, পৃথিবীর প্রত্যেকটা মানুষ চায়, তাদের একটা স্বপ্ন থাকে যে আমার জীবনে আমি একটা বাড়ি করব, হোক সেটা 10 তলা বাড়ি, হোক সেটা 5 তলা বাড়ি, হোক সেটা নর্মাল 1 তলা বাড়ি। প্রিয় বন্ধুরা, এই মালিকেরও একটা স্বপ্ন যে সে নর্মাল একটা 1 তলা বাড়ি করবে অল্প টাকার ভিতরে। আর আমি ঠিকাদার, সেই ভাইয়ের স্বপ্নটা, অল্প টাকার বাড়ির কাজটা আমি করতেছি, করে দিচ্ছি। তো আপনারা যারা অল্প টাকার বাড়ি করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, এবং আমি যেভাবে বলতেছি, পরামর্শ দিচ্ছি, এই একই পরামর্শ নিয়ে আপনি অন্য কাউকে দিয়ে, অন্য ঠিকাদারকে দিয়েও এভাবে কাজ করাইতে পারেন। যদি এভাবে কাজ করেন তাহলে অল্প টাকার ভিতরে কিন্তু আপনার স্বপ্নের বাড়ি বাস্তবে রূপান্তরিত হবে ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না, এটার গ্যারান্টি আমি। প্রিয় দেশ এবং প্রবাসী ভাই ও বোনেরা, ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। আর এই ভিডিও সম্পর্কে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, কারো কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্টে বলেন, আমি অবশ্যই কমেন্টের উত্তর দেব।